2022 সালের কাতার বিশ্বকাপের ফাইনাল ম্যাচটা সারা বিশ্বে প্রায় 150 কোটি মানুষ টিভিতে দেখেছিলেন। ভাবুন একবার, 150 কোটি। পৃথিবীর এমন আর কোনো ইভেন্ট নেই যা এতগুলো মানুষকে একসাথে টিভির পর্দার সামনে আটকে রাখতে পারে। কিন্তু আপনারা কি কখনো ভেবে দেখেছেন বিশ্বের সবচেয়ে বড় এই স্পোর্টিং ইভেন্টের শুরুটা ঠিক কিভাবে হয়েছিল? আজ যে টুর্নামেন্ট খেলার জন্য দেশগুলো কোটি কোটি ডলার খরচ করে, তার প্রথম আসরে ইউরোপের বড় বড় দেশগুলো খেলতেই অস্বীকার করেছিল। কিন্তু কেন? কিভাবে মাত্র 13টা দেশ নিয়ে শুরু হওয়া একটা সাধারণ টুর্নামেন্ট আজকের এই বিশাল মেগা ইভেন্টে পরিণত হলো? আজকের ভিডিওতে আমরা ফিরে যাব প্রায় 100 বছর আগে, জানবো ফুটবল বিশ্বকাপের জন্মের পিছনে সেই চমকপ্রদ ইতিহাস। গল্পটা শুরু হচ্ছে বিংশ শতাব্দীর শুরুর দিকে। তখন ফুটবলের কোনো আলাদা বিশ্বকাপ ছিল না। ফুটবল বলতে মানুষ বুঝতো অলিম্পিক গেমসের ফুটবলকে। 1900 এবং 1904 সালের অলিম্পিকে ফুটবল খেলা হয়েছিল ঠিকই, কিন্তু সেগুলো ছিল নেহাতি প্রদর্শনী ম্যাচ। 1904 সালে জন্ম হয় ফিফার, ফেডারেশন ইন্টারন্যাশনাল দ্য ফুটবল অ্যাসোসিয়েশন। ফিফা বুঝতে পারে অলিম্পিকের ফুটবল দিয়ে প্রফেশনাল ফুটবলের আসল মজা পাওয়া সম্ভব নয়, কারণ অলিম্পিকের নিয়ম অনুযায়ী সেখানে কেবল অ্যামেচার প্লেয়াররাই খেলতে পারবেন। অর্থাৎ যারা ফুটবল খেলে টাকা রোজগার করেন তারা কিন্তু অলিম্পিকে খেলতে পারবেন না। কিন্তু ততদিনে ইংল্যান্ড, ইউরোপ এই সমস্ত জায়গায় প্রফেশনাল ফুটবল জনপ্রিয় হতে শুরু করেছে। আর এই সমস্যার সমাধান করতেই ময়দানে নামলেন একজন ফরাসি ভদ্রলোক। সে ব্যক্তির নাম জুলে রিমে। জুলে রিমে ছিলেন ফিফার তৃতীয় প্রেসিডেন্ট। 1928 সালে ফিফার একটি কংগ্রেসে তিনি একটা প্রস্তাব রাখলেন। তার বক্তব্য ছিল ফুটবলের জন্য সম্পূর্ণ আলাদা একটা বিশ্ব চ্যাম্পিয়নশিপ আয়োজন করার, যেখানে পেশাদার খেলোয়াড়রাও খেলতে পারবে। কিন্তু এখন প্রশ্ন হলো, এই টুর্নামেন্টটা হবে কোথায়? ফিফা ঠিক করলো প্রথম বিশ্বকাপ হবে 1930 সালে এবং এর আয়োজক হবে দক্ষিণ আমেরিকার দেশ উরুগুয়ে। কিন্তু কেন উরুগুয়ে? এর পিছনে দুটো বড় কারণ ছিল। প্রথমত, উরুগুয়ে 1924 এবং 1928 সালের অলিম্পিকে ফুটবলে গোল্ড মেডেল জিতেছিল। তারা তখন ফুটবলের সুপার পাওয়ার। দ্বিতীয়ত, 1930 সাল হচ্ছে উরুগুয়ের স্বাধীনতার 100 বছর পূর্ণ। উরুগুয়ে সরকার ফিফাকে প্রস্তাব দেয়, এই টুর্নামেন্টটা যদি উরুগুয়েতে করা যায় তাহলে উরুগুয়ে সরকার ফিফার জন্য আলাদা স্টেডিয়াম বানিয়ে দেবে এবং অংশ নেওয়া সমস্ত দলের যাতায়াত ও থাকার খরচ তারাই বহন করবে। শুনতে তো দারুণ অফার, তাই না? কিন্তু এখানেই শুরু হলো আসল সমস্যা। আজকের দিনে ইউরোপের দেশগুলো ছাড়া ফুটবল বিশ্বকাপ ভাবাই যায় না। কিন্তু 1930 সালে ইংল্যান্ড, ইতালি, জার্মানি, স্পেনের মতো বড় বড় দেশগুলো পরিষ্কার জানিয়ে দিল, আমরা এই চ্যাম্পিয়নশিপ খেলবো না। কেন? কারণ তখন তো আর আজকের মতো প্লেন ছিল না। ইউরোপ থেকে জাহাজে করে উরুগুয়ে পৌঁছতে সময় লাগতো প্রায় 3 সপ্তাহ। এই এত দীর্ঘ যাত্রা, আর খেলোয়াড়দের প্রায় 2 মাস নিজেদের কাজ থেকে ছুটি নিতে হতো। ইউরোপীয় দেশগুলো মনে করেছিল এত সময় নষ্ট করার কোনো মানেই হয় না। টুর্নামেন্ট প্রায় বাতিল হওয়ার জোগাড়। কিন্তু জুলে রিমে হাল ছাড়লেন না। তিনি ইউরোপের বিভিন্ন দেশের নেতাদের সাথে ব্যক্তিগতভাবে দেখা করতে শুরু করলেন। তার প্রচেষ্টায় শেষ পর্যন্ত মাত্র 4টি ইউরোপীয় দেশ রাজি হলো: ফ্রান্স, বেলজিয়াম, যুগোস্লাভিয়া আর রোমানিয়া। আপনারা জেনে অবাক হবেন, রোমানিয়ার তৎকালীন রাজা ক্যারল II নিজে রোমানিয়ার দল নির্বাচন করেছিলেন আর খেলোয়াড়দের গ্যারেন্টি দিয়েছিলেন যে ফিরে আসার পর তাদের কারোরই চাকরি চলে যাবে না। এরপর 21শে জুন 1930 ফ্রান্স, বেলজিয়াম ও রোমানিয়ার ফুটবলাররা SS কন্তে ভার্দে নামে একটা জাহাজে করে আটলান্টিক মহাসাগর পাড়ি দিতে শুরু করলেন। সেই জাহাজে খেলোয়াড়দের সাথে ছিলেন খোদ জুলে রিমে, আর তার সুটকেসে সাবধানে রাখা ছিল বিশ্বকাপের সেই বিখ্যাত ট্রফিটি, যা ছিল খাঁটি সোনার তৈরি। 13ই জুলাই 1930 শুরু হলো ইতিহাসের প্রথম ফুটবল বিশ্বকাপ। অংশগ্রহণকারী দলের সংখ্যা ছিল মাত্র 13। কোনো কোয়ালিফাইং রাউন্ড ছিল না। যাদের আমন্ত্রণ জানানো হয়েছিল আর যারা খেলতে আসতে রাজি হয়েছিল তারা সবাই খেলেছে। প্রথম বিশ্বকাপে ফেভারিট কারা ছিল জানেন? আয়োজক দেশ উরুগুয়ে আর তাদের প্রতিবেশী দেশ আর্জেন্টিনা। এবং সবার ধারণা মতো এই দুটো দেশই ফাইনালে পৌঁছালো। কিন্তু ফাইনালের দিন ঘটলো আর এক মজার ঘটনা।
উরুগুয়ে বলল তারা তাদের নিজেদের তৈরি করা বল দিয়ে খেলবে, আর আর্জেন্টিনা বলল আমরা আমাদের তৈরি করা বল দিয়ে খেলবো। রেফারি তো পড়লো মহাবিপদে। শেষে সিদ্ধান্ত হলো যে ফার্স্ট হাফ খেলা হবে আর্জেন্টিনার বলে, আর সেকেন্ড হাফ খেলা হবে উরুগুয়ের তৈরি করা বলে। খেলা শুরু হলো। আর্জেন্টিনার বলে ফার্স্ট হাফে আর্জেন্টিনা 2-1 গোলে এগিয়েছিল, কিন্তু সেকেন্ড হাফে নিজেদের বল পেয়ে উরুগুয়ে যেন জ্বলে উঠল। তারা পরপর 3টে গোল দিল। 4-2 গোলে আর্জেন্টিনাকে হারিয়ে উরুগুয়ে হয়ে গেল ফুটবলের প্রথম বিশ্ব চ্যাম্পিয়ন। বন্ধুরা, 1930 সালে মাত্র 13টি দেশ আর কয়েকটি জাহাজের মাধ্যমে যে স্বপ্নের শুরু হয়েছিল, আজ তা 48টি দেশে পৌঁছে গেছে। আজ তা $1 বিলিয়ন ইন্ডাস্ট্রিতে পরিণত হয়েছে। জুলে রিমের সেই পাগলাটে জেদ আর ফুটবলকে পুরো বিশ্বে ছড়িয়ে দেওয়ার স্বপ্ন যদি না থাকতো, তাহলে হয়তো আজ আমরা মেসি, রোনাল্ডো বা পেলের হাতে বিশ্বকাপ দেখার সুযোগই পেতাম না। ফুটবল বিশ্বকাপের এই অজানা ইতিহাস আপনাদের কেমন লাগলো নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তবে লাইক বাটনে ক্লিক করুন আর বন্ধুদের সাথে শেয়ার করুন। এমন আরও অনেক ইন্টারেস্টিং ইতিহাসের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।